কাপের মঞ্চে প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি হয়তো অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন জীবন থেকে একটু ফিলোসফিক্যাল জায়গা থেকে, যে লাইফ লেসনের জায়গাটা থেকে। রিয়াদ থেকে আমন্ত্রণ জানাবো মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। তবে আমি একটা কোশ্চেন দিয়ে আসলে মানে আপনার বক্তব্যটা শুনতে চাবো, সেটা হচ্ছে আপনি আমরা সবাই জানি যে আপনি ফর্মে থাকার সময় ব্যাটিং অর্ডার অনেক সময় আপনাকে টিম কম্বিনেশন জন্য স্যাক্রিফাইস করতে হয়েছে, বাট লেজেন্ডলি যখন খেলবেন ওই স্যাক্রিফাইস কি করবেন? সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য। থ্যাংক ইউ ইউনুস ভাই এবং তেজাজ ভাই, থ্যাংক ইউ শাহিন ভাই, আশরাফুল এবং অল মেম্বার্স অফ আওয়ার গ্রুপ। আর যদি ব্যাটিং অর্ডারের কথা চিন্তা করি, প্রবাবলি করবো, যদি অবশ্যই টিমের যদি প্রয়োজন অবশ্যই করবো, যেটা আমাদের টিমের দরকার, টিম যেটা করার প্রয়োজন সেটাই করবো। I think that has been me, so that's how I play. আর একটা কথা না বললেই নয়, অ্যাকচুয়ালি এই টুর্নামেন্ট খেলার স্টোরিটা শুরু হয়, ইফ আই এম নট রং, লাস্ট ইয়ার আমি যখন ইংল্যান্ডে কমিউনিটি টুর্নামেন্ট খেলতে যাই, তো আই মেট উইথ ইউনুস ভাই, তেজাজ ভাই, এবং আমি তাদের টিমে খেলেছিলাম। তো ওইখানে ড্রেসিং রুমে আমরা কথা বলছিলাম যে এরকম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে যদি একটা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স টিম থাকতো তো খুব ভালো হতো। এটার একটা মেইন কারণ হচ্ছে যে, কারণ বিগেস্ট রিজনটা আমি বলি, সেটা হচ্ছে আমরা যখন যে টাইমে খেলেছি ন্যাশনাল টিমে, তো উই হ্যাড সাম ওয়ান্ডারফুল মেমোরিজ, we played some wonderful games, we won some games, we lost some games, but the memories that we made, that was amazing, and we just wanted to bring back those memories. এটাই হচ্ছে মেইন মোটিভ ছিল। তো আমরা যদি আবার ওই পিছনে টাইমটা যেতে পারি, which was wonderful, এবং ওই টাইমটা যদি রিক্রিয়েট করতে পারি, তো ওটাই আর কি আমাদের অন্যতম একটা বড় অ্যাচিভমেন্ট হবে। এট দ্য সেম টাইম খেলাটা অবশ্যই খুবই প্রতিযোগিতামূলক, এবং আশরাফুল যেটা মেনশন করলো যে লাস্ট ইয়ার ডিভিলিয়ার্স 4 ম্যাচে 4টা 100 করলো, তো ইউ ক্যান গেস ওই ক্রিকেটের কম্পিটিশনটা কি কতটুকু ইম্পর্টেন্ট। এবং আমরা ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি, এবং উইল বি ইনশাআল্লাহ গোইং ফর দ্য চ্যাম্পিয়নশিপ, এবং হোপফুলি ইনশাআল্লাহ উইল গোনা প্লে ওয়েল। থ্যাংক ইউ। বক্তব্য প্রদানের জন্য এবং আপনি কতটুকু এক্সাইটেড একটু জানতে চাইবো একটা বিষয়। আমি আমার একটা পার্সোনাল কোশ্চেন দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে এখন তো কোচিং করছেন, আবার যখন আপনি লেজেন্ড লিগে ব্যাটিং করবেন, ডেফিনেটলি সেই জায়গাটাতে কোচিং থেকে এবং ব্যাটিং দুটি অ্যাপ্লাই করবেন একসাথে। ধন্যবাদ। আসলে লাস্ট 2 বছর ধরেই ডাব্লিউসিএল হচ্ছে ইংল্যান্ডে, আমি ওই সময়টা ক্লাব ক্রিকেট খেলতে ইংল্যান্ডে থাকি, তো ওইটার সাথে আমি আবার ন্যাশনাল ওয়ার্ল্ড 11-এর হয়েও খেলি, সেখানে আমাদের অনেক প্লেয়ারই এই টুর্নামেন্টে খেলে থাকে। তো সবসময় ভাবছিলাম যে আসলে বাংলাদেশ কবে খেলবে। ধন্যবাদ আপনাদের যে আপনারা সিজন 3-তে টিমটা দিয়েছেন, তো আমাদের একটা অপরচুনিটি, বাংলাদেশ থেকে আমরা সবাই যাওয়ার একটা অপরচুনিটি আছে খেলা ছাড়ার পরে। অবশ্যই যেটা বললেন যে যেহেতু আমি কোচিংয়ে এসেছি, খেলতে পারবো, এটা খুবই এক্সাইটেড, ভালো লাগে। আমাদের দেশে হয়তো বা হয় না, কিন্তু অন্য দেশে কিন্তু সবাই কোচিং লাইনে থাকলেও তারা কিন্তু অফ ডেতে খেলতে পারে, ওদের ওই এতগুলো প্রচুর গ্রাউন্ড থাকে, অপশন থাকে খেলা, কিন্তু আমাদের এখানে অপশনটা নাই। তো আমি আশা করবো এর আগেও আমাদের বাংলাদেশ থেকে অনেকগুলো টিম হয়তো বিভিন্ন লিজেন্ডে খেলেছেন, তো এবার হয়তো আমরা আশা করবো যে ভালো একটা টিম নিয়ে যেন আমরা যেতে পারি। কারণ লাস্ট 2 বছর যদি আপনি যারা খেলাটা ফলো করেছেন, এবি ডিভিলিয়ার্সের খেলা যদি দেখেন যে ব্যাক টু ব্যাক 4 ম্যাচে 4টা 100 করেছেন, তো আমার মনে হয় যে আমাদের ওখানে কম্পিটিশন করতে হলে আমাদেরও ভালো একটা প্রিপারেশন দিতে হবে সবাই, জাস্ট যাওয়ার জন্য আর খেলার জন্য না। আমি মনে করি যে আমরা যত তাড়াতাড়ি আশা করবো আপনার টিমটা সিলেক্ট করে সবাই মিলে যদি আমরা ট্রেনিং করতে পারি, কারণ প্রপার যেন আমরা ওখানে যে কম্পিটিশনটা করতে পারি, এটাই আশা থাকবে। আর খুবই এক্সাইটেড আসলে এই টুর্নামেন্ট খেলতে পারবো, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ আশরাফুল ফর our ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, এবং কন্ডিশনটা আপনার জন্য ফেলো। আপনি তো আমাদের ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ, আপনার কন্ট্রাক্ট এক্সটেন্ডও হয়েছে। এই টুর্নামেন্টটার সময় বা আশেপাশের টাইমে যদি বাংলাদেশের ন্যাশনাল টিমের কোনো এনগেজমেন্ট থাকে, ওই ক্ষেত্রে আসলে আপনি কি করবেন? আর
এই যে হানিয়ান ভাই যেটা বলতেছিল যে এনওসি, এখন আপনি যেহেতু বিসিবি কন্ট্রাক্টে আছেন, আপনারও ওইখানে একটা বিসিবি থেকে অফিসিয়াল পারমিশন নেওয়ার ব্যাপার আছে, তো আপনি এই টুর্নামেন্টে খেলার জন্য বিসিবি থেকে সিগন্যাল পেয়েছেন? না, অবশ্যই। আসলে যদি ওই সময় বাংলাদেশ টিমের খেলা থাকে তখন আমি অন্যভাবে চিন্তা করব, যেহেতু এই টুর্নামেন্টটা লাস্ট 2 বছর ধরে ইংল্যান্ডে হচ্ছে এবং আমি ইংল্যান্ডে ছিলাম। তো এই বছর যেহেতু আমাদের বাংলাদেশ থেকে যাচ্ছে, তো আমাকে রাখা হয়েছে। আমি মাহমুদুল্লাহ দুইজন আইকন প্লেয়ার হিসাবে এখানে আছি। তো ওই সময়টা যদি আমি ফ্রি থাকি তাহলে যাব, আর যদি বাংলাদেশ টিমের খেলা থাকে তখন হয়তো আমি বোর্ডের সাথে ডিসকাস করব। যদিও আমাদের কন্ট্রাক্টে 40 দিনের একটা ছুটির একটা অপশন আছে, আমি ওই সময় ডিসিশন নিব আর কি।